দর্শক আপনাদেরকে একটু জানাতে চাই, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খালেদা জিয়ার এই প্রয়াণে মানুষ কিন্তু শোক বার্তা জানিয়েছেন এবং শোক বার্তায় তারা উল্লেখ করেছেন এই যাত্রা অর্থাৎ এই অন্তিম যাত্রা সেটি আসলে অনন্তকালের এবং এটি অপূরণীয়। এবং আমরা দেখছি শুধু মানুষ আসছে এবং আসছে এবং এই মানুষ কিন্তু সারা বাংলাদেশ থেকে আসছে। এই মানুষ স্রোতের মতো মানুষ আসছে এবং তারা কিন্তু সংসদের দিকে যাচ্ছে এবং ঘাড় ধাক্কা দিয়ে তার নিজের ঘর থেকে বের করে দিয়েছেন। এই কষ্টগুলি আসলে ওনার সবার মতো ছিল না। তাকে এনে ফাঁসি দেওয়া হোক। শেখ হাসিনা, তোমার মৃত্যু হবে জুতার নিচে। বন্দি করে 18টা বছর। ছি, তোমাদের লজ্জা লাগে না? এই খাম্পা তারের হাতে তোমরা দেশ তুলে দিতে চাচ্ছ, যে তার মরা দেহ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। আমরা কি ঘাস খাই? হসপিটালের মধ্যে কি আমরা গরুর ঘাস খাই? ঘোড়ার ঘাস খাই? খালেদা জিয়া তো অনেক আগে মারা গেছে, আমরা বলছি। ওটাকে প্রিজনেশন ইনজেকশন দিয়ে এভাবে মোমের মতন বসায় রাখছিল। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর পর বিভিন্ন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যায়ভুত পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলেই কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। জানাতে চাই, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খালেদা জিয়ার এই প্রয়াণে মানুষ কিন্তু শোক বার্তা জানিয়েছেন এবং শোক বার্তায় তারা উল্লেখ করেছেন এই যাত্রা অর্থাৎ এই অন্তিম যাত্রা সেটি আসলে অনন্তকালের এবং এটি অপূরণীয়। এবং আপনাদেরকে জানাতে চাই, ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া বাংলাদেশে নিযুক্ত যে সমস্ত দূতাবাসের প্রতিনিধি রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত, লিবিয়ার রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়ার হাইকমিশনার, রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, ফিলিপাইনের রাষ্ট্রদূত, সিঙ্গাপুরের হাইকমিশনার, প্যালেস্টাইনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, একই সাথে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে নিযুক্ত। এছাড়া রয়েছেন মিয়ানমারের রাষ্ট্রদূত, চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, ইটালির রাষ্ট্রদূত, একই সাথে কানাডার হাইকমিশনার অজিত সিং, জাপানের রাষ্ট্রদূত, সুইডেনের রাষ্ট্রদূত, স্পেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত, নরওয়ের রাষ্ট্রদূত, ব্রাজিলের রাষ্ট্রদূত, মরক্কোর রাষ্ট্রদূত, আলজেরিয়ার রাষ্ট্রদূত এবং কাতারের রাষ্ট্রদূত সহ বিমস্টেকের মহাসচিব সহ আরও অন্যান্য অনেক বিদেশি বন্ধু, বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিরা কিন্তু এই শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় যুক্ত হচ্ছেন এবং অনন্ত লোকে অনন্ত যাত্রার যে যাত্রা সেখানে আসলে গণবিষণ্ণতায় ভাসিয়ে বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে খালেদা জিয়া এবার গেলেও তিনি থাকবেন বাংলাদেশের মানুষের হৃদয়ে এবং তার এই যে প্রয়াণ সেটি নিশ্চয়ই মানুষ মনে রাখবে ভালোবাসার মাধ্যমে, তার জাগরণের মাধ্যমে এবং তার দায়িত্বের মাধ্যমে তো বটেই। আমরা দেখছি শুধু মানুষ আসছে এবং আসছে এবং এই মানুষ কিন্তু সারা বাংলাদেশ থেকে আসছে। এই মানুষ স্রোতের মতো মানুষ আসছে এবং তারা কিন্তু সংসদের দিকে যাচ্ছে এবং কিছুক্ষণ পরেই জানাজা অনুষ্ঠিত হবে। আসলে এখান থেকে খালি চোখে দেখে বোঝা যায় না যে কত লাখ মানুষ এসেছে, তবে ধারণা করা হচ্ছে 10 থেকে 15 লাখের মানুষ ইতোমধ্যেই এই সংসদ ভবন এলাকায় প্রবেশ করেছেন এবং ধারণা করা হচ্ছে আরও হয়তো 20 লাখের মতো মানুষ আসবেন। এবং সারা বাংলাদেশ থেকে যে মানুষ এসেছেন সেই মানুষ কিন্তু তাকে শ্রদ্ধা জানাতেই এসেছেন, তাকে ভালোবাসেন বলেই এসেছেন। এদের কোনো রাজনৈতিক নেতাকর্মীর বাইরেও কিন্তু লাখো লাখো মানুষ তাকে একবার শ্রদ্ধা জানাতে এসেছেন। আজকে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে, একই সাথে কিন্তু সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং গতকাল সকাল 6টায় কিন্তু খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং মৃত্যু খবরের পর কিন্তু সারা বাংলাদেশের মানুষ অনেক বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং আজকে এমনিতে যে 31 থেকে শুরু করে নানা ধরনের বর্ষবরণের কর্মসূচি ছিল, সব কর্মসূচি কিন্তু বাদ ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কোনো ধরনের উৎসব উদযাপন যেগুলো থাকে রাত্রেবেলা 31 উপলক্ষে সেগুলো কিন্তু করা হচ্ছে না। বিভিন্ন হোটেলে যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলোকে স্থগিত করা হয়েছে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বাংলাদেশের পতাকাবাহী একটি গাড়ি, ধারণা করা হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের যে উপদেষ্টারা আছেন তারা এই মুহূর্তে কিন্তু ঢুকছেন ঘটনাস্থলে এবং তার পেছনে যদি আমরা দেখি তাহলে সেনাবাহিনীর গাড়ি দেখতে পাচ্ছি এবং তার পেছনেও কিন্তু বিভিন্ন দেশের
দুধের গাড়ি এবং অ্যাম্বাসির গাড়িগুলোকেও আমরা সকাল থেকেই অনেকগুলো গাড়ি প্রবেশ করতে দেখেছি। এখানে পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আমেরিকা সহ প্রায় 10 থেকে 15টি দেশের রাষ্ট্রদূতদের গাড়ি আমরা প্রবেশ করতে দেখেছি। কিন্তু যেটা বলছিলাম তখন, যে মানুষের এই ঢল ভেদ করে গাড়িগুলো ভিআইপি প্রোটোকলে ভিতরে ঢোকানো কিন্তু একটা অসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা এখন সাধারণ মানুষকে একটি লাইনে দাঁড়া করিয়ে গাড়িগুলো ঢোকানোর চেষ্টা করছেন। গতকাল রাত থেকেই কিন্তু এই এলাকাটি সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন এবং ভোর থেকে আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে কিন্তু খালেদা জিয়াকে সমাহিত যে করা হবে সেই কবরটি খোঁড়া হয়েছে এবং জিয়া উদ্যানে সেই রাস্তাটিতে বা সেই সড়কটি কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। অর্থাৎ সেই সড়কটিতে কিন্তু সাধারণ মানুষের প্রবেশাধিকার বন্ধ রাখা হয়েছে। ঘাড় ধাক্কা দিয়ে তার নিজের ঘর থেকে বের করে দিয়েছেন। এই কষ্টগুলি আসলে ওনার সবার মতো ছিল না। তাকে এনে ফাঁসি দেওয়া হোক। শেখ হাসিনা, তোমার মৃত্যু হবে জুতার নিচে। বন্দি করে 18টা বছর তাকে তিল করে জেলে রেখে, জেলেই তো আপনি কারাবন্দি করে, গৃহবন্দী করে রেখেছেন। সবচেয়ে বড় হয়েছে তাকে জীবনের সবচেয়ে বড় কষ্ট দেওয়া হয়েছে তার ভিটা, স্বামীর ভিটা, স্মৃতিগুলি সব কেড়ে নিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তার নিজের ঘর থেকে বের করে দিয়েছেন। এই কষ্টগুলি আসলে ওনার সবার মতো ছিল না। তারপরে উনি সহ্য করেছেন সারা বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে। আমি মনে করি যে হাসিনা সরকার নেই এই দেশে, কিন্তু বিচার তো অবশ্যই হবে। আমরা চাই তার তীব্র বিচার আর তাকে কঠোর শাস্তি দেওয়া হোক। এই আমাদের মাকে হারানোর শোক যেন আমরা সেটা দেখে আমরা সইতে পারি, এটাই আমাদের চাওয়া। তার জন্য বিচার হয়, কাঠগড়ায় আয় না। এটা আমাদের এই সরকার প্রধানের কাছে আমাদের একটাই দাবি, তার বিচার করা হোক। আমাদের মায়ের এই মৃত্যু একমাত্র তাদের জন্য হয়েছে। যদি আজকে তারা আমার মাকে সচ্ছলভাবে চলতে দিত, সবকিছু স্বাধীনতা দিত, তাহলে আমাদের মা এইভাবে হারাইতো আর আমরা মা হারা হইতাম। কারো শূন্যতা কেউ পূরণ করতে পারে না, কিন্তু তারপরে আমরা আশা করি যে তারেক জিয়া আমাদের শহীদ জিয়ার সন্তান, মা তিনবার মন্ত্রীর সন্তান। আমরা জানি যে আমাদের তারেক রহমান, আমাদের যে প্রত্যাশা ছিল, এখন তার কাছে আমরা সম্পূর্ণই দেখছি যে না, আমরা তার কাছে অনেক আশাবাদী। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। উনি এই দেশটাকে সুন্দর করে পরিচালনা করবেন আর জনগণকে উনি যে ভালোবাসেন সেটা হয়তো আমরা কিছুটা আমরা তার কাছ থেকে পাবো, এই আশা আমাদের আছে। আমরা দোয়া করি তাকে মায়ের সুখ কাটিয়ে সেজন্য আমাদের বাংলাদেশের হালটাকে ধরে আমাদের সেই প্রত্যাশাটা পূরণ করে দেন। এটা আমাদের তারেক জিয়ার কাছে আমাদের চাও। আমাদের ভাই, উনি যেন আমাদের বোনের মতো, আমাদের ভাইয়ের মতো সবাইকে আমরা ভালোবেসে আমাদের সেই আশাটাকে পূরণ করে আমরা এটাই চাই। আর মায়ের প্রত্যাশা, মায়ের এই অভাবটা আসলে আমাদের, আমরা মহিলা দল করি, আমরা সকাল থেকে সন্ধ্যা মা ডাক দিলে আমরা ছুটে আসি। যখনই মা যেখানে যে প্রোগ্রাম দিচ্ছে আমরা সারাক্ষণ রাজপথে সংসার ফেলে এসে আমরা রাজপথে আসি। তা আমরা চাই আমার মায়ের আল্লাহ জান্নাত নসিব করুক আর তারেক জিয়াকে না শুনেন, কারোর ভালোবাসে কাউকে ভাগ করে দেওয়া যায় না। যদি আমরা মাকে ভালোবাসি তাহলে আমাদের মায়ের সন্তান তো আছে, আমরা সেইভাবে যদি হয় তাহলে আমরা তারেক জিয়াকে সেইভাবে আমরা আবার গড়ে নিব। সারা বাংলাদেশের জনগণ তাকে মায়ের যে অভাবটা ছিল সেটা দেখে তাকিয়ে তারেক জিয়ার পাশে সবাই দাঁড়াবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের জনগণ, এটা আমাদের চাওয়া। হুইলচেয়ারে কেন তাকে এনে ফাঁসি দেওয়া হোক। শেখ হাসিনা, তোমার মৃত্যু হবে জুতার নিচে। তোমার ফাঁসি চাই, তোমার ফাঁসি চাই। অবশ্যই দায়ী, সে বিষক্রিয়া করেছে। আমার মা ভালো ছিল, সুস্থ ছিল, হেঁটে জেলে গেছে, তাকে জেলে নেওয়া হয়েছে, সে হেঁটে গেছে। তাহলে হুইলচেয়ারে কেন আসলো? আপনারা মিডিয়ারা কি জানেন না? আপনারা মিডিয়ারা কেন তাহলে জিজ্ঞাসা করছেন? আপনারা মিডিয়ারা তো জানেন। উনি তাহলে হুইলচেয়ারে কেন আসছেন? উনি কেন হুইলচেয়ারে আসছেন বলেন? আমরা শেখ হাসিনা এবং পুরো আওয়ামী লীগের মৃত্যু দাবি চাচ্ছি। যেন আওয়ামী লীগের কোনো অস্তিত্ব যেন বাংলাদেশে না থাকে। ছি, তোমাদের লজ্জা লাগে না? এই খাম্পাতারের হাতে তোমরা দেশ তুলে দিতে চাচ্ছ, যে তার মার মরা দেহ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে।
আমরা কি ঘাস খাই হসপিটালের মধ্যে? কি আমরা গরুর ঘাস খাই? হ্যাঁ, ঘোড়ার ঘাস খাই? হ্যাঁ, খালেদা জিয়া তো অনেক আগে মারা গেছে, আমরা বলছি। ওটাকে প্রিজনেশন ইনজেকশন দিয়ে এভাবে মোমের মতো বসায় রাখছিল। কি লাভ হয়েছে? কখন যে মারা গেছে, এই মরা দেহ নিয়ে তোমরা ব্যবসা শুরু করে দিছো। এটা গুনাহ হবে না? এটা গুনাহ হবে না? তোমরা গুনার কাজ করো নাই? একটা মরা দেহকে ইনজেকশন দিয়ে টাটকা রাখার জন্য মোমের মতন করে রাখছো, মানুষকে ধোকা দিতেছিলা। এটা তো অনেক আগে সে মারা গেছে। এখন তো ইনজেকশন বাইর হইছে, এখন তো মাটির ভিতরেও দিতে হয় না। এখানে যাদের পয়সা আছে ওরা ডুমের ভিতরে রেখে ইনজেকশন দিয়ে একদম জিন্দা লাশ মনে করবে কি সে শুয়ে আছে, পোকাও ধরবে না, পচবে না, বাস্ট হবে না। কিন্তু এখন ওরা কি করছে, খালেদা জিয়ার মৃত্যুটা ওরা বাস করতে হয়েছে, কারণ এটা আর কতদিন এভাবে ওপেনলি ইনজেকশন দিয়ে রাখা হবে? এটা বাস্ট হয়ে আতরি বুতরি ছড়ি পড়তো। ওকে, এই মরা দেহ নিয়েও তোমরা ব্যবসা করতেছ? ছি 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 ছি, কোন জগতে তোমরা থাকো? এই খাম্বাকে আনছে কি বাংলাদেশে? এই খাম্বা কি দেশ চালাইতে পারবে? খাম্বার মাথা সব গোবর ভরা। যে তার মার লাশকে কোনো ইয়ে করতে পারে না, সিকিউরিটি দিতে পারে না, মার লাশ নিয়ে খেলে। মার লাশ নিয়ে খেলে, সে কি জনগণকে চালাইতে পারবে, দেশ চালাইতে পারবে? সে তো গরু, সে তো হাম্বা হাম্বা খাম্বা খাম্বা। দূর দূর দূর, লন্ডনে যা, তোর হাতে লন্ডন ঝাড়ু দেওয়াবার সময় আসছে। তুই কি বাংলাদেশ এখানে করিস? তোর বুকন ডাক্তার যে কোথার থেকে পাস করছে? লন্ডনের ডাক্তার। খাম্বা তারেক, এই খাম্বা তারেক, তোর মাকে নিয়েও শেষ পর্যন্ত তুই ব্যবসা করছিস। এটা তো আমরা অনেক আগে বলে দিছি, তোর মা মারা গেছে, তোর মা মারা গেছে, তোর মাকে ইনজেকশন দিয়ে তোরা মোম বানায় রাখছিস এইভাবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে নিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।